মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, চায়ের কাপে ঝড় তোলে আসে না নাই। আরে ভাই, মানুষের সমালোচনা করে কি লাভ? নিজের সমালোচনা করেন। নিজের জীবনে তো তুলুটিতে ভরা, হাজার হাজার অপরাধ নিজেই তো করেছি, নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না, মানুষকে নিয়ে সমালোচনা করার সুযোগ আছে। ওয়াকুন্না নাখুদু মাল খায়িদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। অমুক খারাপ তমুক খারাপ, মসজিদের ইমামের সাথে নামাজ পড়ে, আবার বাইরে বের হয়ে ইমামের বিরুদ্ধে সমালোচনা করে, বক্তার দাওয়াত দিয়ে সে ওয়াজ শোনে, আবার বক্তার বিরুদ্ধে সমালোচনা করে। এরা কি মানুষ হবি ভাই? এরা জীবনে মানুষ হবি না। কথা কি বোঝা গেল? ভালোবাসলে মন থেকে বাসবেন, কথা কয় না তো। সমালোচনা করা যাবে, যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নামে। আগে 5-10 জন মহিলা এক জায়গায় হলে গীবত পরনিন্দা সকলখড়ি হইতো, এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলেও গীবত পরনিন্দা সকলখড়ি চালু হয়। কথা কয়। মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান হলো গীবত। খবরদার গীবত করবেন না, আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন কে? মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। চুপ থাকলে আপনি নাজাত পাবেন, মাংস মাথা নাজাত। চুপ থাকলে কি পাবেন? নাজাত পাবেন। তাহলে আজ থেকে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। এদিক খেয়াল করেন, মুমিন বান্দারা 2 নম্বরে গুণাবলী, অনর্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দিবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। ভালো ভালো কাজে মুমিনের অর্থ ব্যয় হবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী, হে যুবক, এই কান দিয়ে গান শোনা যাবে না। কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানের আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া টেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের কথা শুনতে হবে, নসিহত শুনতে হবে, ভালো ভালো কথা শ্রবণ করতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, ইসলামী সঙ্গীত শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সেটা বলবে যেটা বললে সব হয়, সেই কাজ চালু করবে। মুমিনের টাকা হলে ভাস্কর্য বানাবে না। 4,500 কোটি টাকার খরচ করে বাপের নামে ভাস্কর্য বানাইছে। কি লাভ করছেন? 5 আগস্টে মানুষ ভাস্কর্যের মাথায় উঠে পেশাব করছে। এক কথা কর না কে? যেই দেশের মানুষ খাইতে পারে না, রেল স্টেশনে ঘুমায়, ঘর নাই বাড়ি নাই, কত যুবক বেকার। একটা নারী 500 টাকার বিনিময়ে দেহ বিক্রি কইরা পেটের ভাত জোগাড় করে। আর সেই দেশে আপনারা ভাস্কর্যের নামে 4,500 কোটি টাকা খরচ করছেন। ওই টাকার হিসাব আল্লাহর কাছে দেওয়ার জন্য রেডি থাকেন। কথা কয় না কে? ওই টাকাতে যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, অসহায় দুঃখ মানুষের পাশে দাঁড়াইতেন, ওই টাকাতে ঘর বাড়ি বানায় দিতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছাইতো। আর আমরা এগুলো বললে সব মৌলবাদী, রাজাকার। হ্যাঁ, কথা কয় না কে? রাগ করেন নাকি আপনারা? ভাস্কর্যের সংস্কৃতি এটা মুসলমানের সংস্কৃতি না, এটা ইহুদি মুশরিকদের কালচার। কথা কয়। মুসলমানের টাকা হলে মুসলমান ভালো কাজ চালু করবে। তাহলে এদিকে খেয়াল করেন, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। কথাকে বুঝতে পারতেছেন? আজ থেকে নিয়ত করব, যেটা বলবো এদিকে খেয়াল করেন, মুখ দিয়ে সেই কথা বলবো যে কথা বললে সব হয়, সেই কাজ চালু করবো যে কাজ চালু করলে সব হয়, সেইটা শ্রবণ করবো যেটা শুনলে সব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে, জোরে বলেন বাজান, সওয়াব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। গুনাহ করার আগে চিন্তা করবেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছি কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহর ভয়ে গুনাহ করা ছেড়ে দেন। এইবার মুমিন বান্দার 3 নম্বরে গুনাহ বলি। যুবক রেডি হও, 3-এর পরিচয়। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন।
মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদ দান করে, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে বছরে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত প্রদান করা তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এবারে 10 তলা এইবারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে রাস্তাঘাটে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফুটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহু আকবার। শোনেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কঠিন কালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। খালি মাথা পিছু এত হয়, ওই ঘোড়ার ডিমায় দেখে লাভ আছে? কথা বোঝেন না? বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাছে দেওয়া লাগবে। ওই গমসুর ডালসুর বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না। তারা পাইলে দেশের টাকা বিদেশে পাচার করবে। কথা ঠিক কিনা? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়েছে, এমপি মন্ত্রী নাই, সব পালাইছে। কথা কন না কেন? রাগ করে কি এসে রাগ করে? খারাপ লাগতেছে? শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে কি হবে জানেন? আলেমেরা এই দেশের সমস্ত ধনীদের তালিকা করবে। কি করবে? ধনী যাকাত দেয় না, যাকাত আদায় করা হবে। ইনি ধনী মানুষ, যাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। এ কথা কয় না? কথা কয় না? উনি ধনী মানুষ, যাকাত আছে 10 লাখ, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়ে নিজের 6 লাখ নিজেই মেরে খা। আর এদেশের ধনীরা পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। কথা কয় না? এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, লিটল লুঙ্গি পরে থাকলে আবার জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোর বউরে পরাবি, এই শাড়ি তোর মেয়েরে পরাবি। কথাটা ঠিক কিনা? যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক থেকে বলেন, যাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকারে বসে আছে, যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে ওরে জিগোর কাছে বাজারে দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে ও নিজে ভবিষ্যতে যাকাত দেবে। কথা বলেন? কথা বলেন? ওই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন, ওইটা চালায়া আর জীবিকা নির্ভর হবে। যাকাতের টাকা নিচে একটা বিধবা মহিলা শাড়ি দিয়ে কিলাপ সিলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন? এই যে হিলফুল ফুজুল যুবকের একটা সংগঠন করেছে, তারা যদি দায়িত্ব নেয়, এই গ্রামের যারা ধনী আছে তাদের কাছে যে পরামর্শ করে, চাচা আপনাদের এই যাকাতের টাকাগুলো আমাদের কাছে দেন, আপনারাও সাথে থাকবেন। আমরা কি করব? মনে করেন এই গ্রামে সমস্ত ধনীদের কাছ থেকে যাকাত কালেকশন হয়েছে 50 লাখ। এই গ্রামে 30 জন একেবারে অভাবগ্রস্ত দুস্থ ফকির মিসকিন, এদের তালিকা করেন, করিয়া ওই 30 জনকে দিয়ে দেন। পরের বছর আবার 30 জন, পরের বছর আবার 30 জন, এইভাবে 5 বছর যদি 150 জন মানুষকে যাকাতের টাকা দিয়ে স্বাবলম্বী বানাইতে পারেন, 5 বছর পরে এই মহেশপাড়া গ্রামে একজন দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? খালি রাষ্ট্র দায়িত্ব নেবে কবে, সেই ধান্দায় বসে থাকলে হবে? নিজেরাও দায়িত্ব নেন। কি কয়? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আর জোরে বলেন আমিন। 2 মিনিট আপনাদেরকে একটা ঘটনা বলে, ধনীরা যাকাত দেয় না, যাকাত আদায় করা হবে। ইনি ধনী, বলেন তো আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, খাটের নিচে কত, সাদা কত, কালো কত? আপনার যাকাতের সে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। কথা বলে শোনে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়। কারণকে যা বলে, কারণ তোরে যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমি যাকাত দেব না। নবী মুসা ডেকে বলে, কারণ রে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। নবী মুসার রাগ কম না বেশি? যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। সুবহানাল্লাহ বলেন।
মাথার টুপি ভেদ করে চুল কি হয়, খাড়া হয়। আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, কিপ্তিকে একটা ঘুষি মেরে দুনিয়ার থেকে ডিলিট করে দেয়। আল্লাহু আকবার বলে। নবী মুসার চেহারার দিকে তাকাইয়া কারণ ডেকে বলে, পয়গাম্বার কত টাকা যাকাত দিতে হবে? নবী মুসা ডেকে বলে, শতকরা 2.5%। বলে ঠিক আছে, আপনি যান, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আমি আপনাকে জানায়া দেব। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল। বাজান গো আমার, কারণ চিন্তা করলো এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছে, একটু হিসাব করে দেখি তো কত টাকা যাকাত আসে। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এবার হিসাব নিকাশ করে দেখেন, কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়, স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না। এইবার সে একটা প্ল্যান করলো। বাড়ির পাশে একটা মহিলা ছিল 2 নাম্বার, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দিব, বিনিময়ে আমাকে একটা কাজ করে দিতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ভরা মজলিসে দাঁড়ায়া, যেখানে আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। সবদা রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতাকে আল্লাহর পথে আহ্বান করতেছেন, আল্লাহর পথে দাওয়াত দিতেছেন। ওই হাজার হাজার মানুষ নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শুনতেছেন। সবদা নামের সেই মহিলা মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ ইশারা দিয়ে বলে, সবদা তাড়াতাড়ি দাঁড়া। বলেন আর একটু শুনি। বলে না, শুনতে যাওয়া যাবে না। 2 জন লোক পাঠায়া দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করা দাও। এইবার সবদাকে 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে দাঁড় করা দিল। যখন কারো নাম মেরে দাঁড়ায়, বলে মুসারে ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে ডাইরেক্ট বলতেছে, নবী মুসা ওয়াজ বন্ধ কর। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করতে হবে, এই কথাগুলো বলে, ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা। আলেমদের কথা বলতে বাধা দেবে যারা, ডিজিটাল আবু জেহেল তারা। হক কথা বললে এত জ্বলে কে? সহ্য করতে পারেন না, মলম লাগাবেন। কথা কন নাকি আপনারা? চুরি করবেন, ডাকাতি করবেন, দুর্নীতি করবেন, খুন করবেন, চাঁদাবাজি করবেন, বলা যাবে না, বলা যাবে না। আপনি অন্যায় করবেন, আমরা বলবো না। আল্লাহ কি দায়িত্ব দিয়েছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। 2টা দায়িত্ব, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। অন্যায় আছে যেখানে, প্রতিবাদ চলবে সেখানে। চুরি করবা, ডাকাতি করবা, দেশের জিনিস বিদেশে পাচার করবা, আর বলা যাবে না। না, লুটে ফুটে খায়া দেশে রাখছে কি, সব শেষ করে নিয়ে গেছে। কথা কন। আবার কিছু কিছু জায়গায় নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে। ভালো হয়ে যান, জনগণ যদি খেপে একবার গণধোলাই দেয়, লাশটা খুঁজে পাওয়া যায়। কথা কন। আর কত রে ভাই, আর কত পরিবর্তন হয়ে যায়। আমরা এই কথাগুলো বলে অনেকের গায়ে জ্বালা পোড়া হয়। মসজিদে সুদের ওয়াজ করা যায় না, সুদ করে সভাপতি গলা খাকতে, হুজুর এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাখা আমার বদনাম কেন করে? বেতনটা তো আমি দিই। কথা কয় না কে? মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলবেন, এটা রাসূলুল্লাহ। এদিকে খেয়াল করেন, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বার। এখানে দাঁড়িয়ে হক কথা বলবেন। ইমামতি করা মানে মসজিদ কমিটির গোলামি করা নয়, মুসল্লির গোলামি করা নয়। হক কথা বলবেন। এক জায়গায় রিজেক্ট বন্ধ হবে, আল্লাহ 10 জায়গায় চালু করবে। হক কথা বলে 900 টাকার ইমামতি ছাড়ে পরে এসে পেয়েছি 6000। কত? তাহলে রিজেক্ট কমছে না বাড়ছে? আমি বাস্তব প্রমাণ বললাম। আমি মানুষের কথা বাদ দেন। 900 টাকার চাকরি ছাড়ছি, কত পাইছি? 6000। তাহলে বাড়ছে না কমছে? হাইরে, আল্লাহ কয় ডবল দিয়ে দিল। এজন্য হক কথা বলা লাগবে, ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। আজকে যদি মৃত্যু হয়, কিছু না বলতে পারলে আল্লাহকে বলবো, আল্লাহ
যতদিন সুস্থ ছিলাম তুমি হায়াত দিয়েছিলে ততদিন তোমার পক্ষে মানুষকে ডাকছিলাম। কথা বলেন না কেন? দিনের বিজয় যেন হয় সে বিষয়ে কথা বলেছে আল্লাহ। আমি মানুষকে তোমার পথে ডাকছিলাম। হক কথা বলা লাগবে। কে বেজার হবে, কার চোখ মুখ মলিন হবে, দেখবেন আশেপাশে যাদের চোখ মুখ মলিন হয়ে যায় একবারে হাসি মলিন হয়ে যায়। কথা কয় না কে? কি আছে, কি আছে? ভেজাল আছে। রাগ করেন? আমি কি শেষ করবো না দোয়া করবো? দোয়া করলে ভালো হয়। চলবে চলবে। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান গো আমার। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার কারণটাকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা বলতেছে কারণ তুমি বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। সবদা এইবার ডেকে বলে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, নেশাখোর যুবকটা ভালো হয়ে যায়। কথা বলেন না কেন ভাই? চোর ডাকাত পর্যন্ত আলেমদের ওয়াজ শুনে ভালো হয়। হয় না বাজান? হয় না? হেদায়েত দেওয়ার মালিক কে? আমার কাজ হলো উপদেশ দেওয়া, আমার কাজ হলো বলা। পালন করা না পালন করা এটা আপনাদের বিষয়। আল্লাহ যেন আপনাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করেন। ছেলে বলেন আমি ছেলে পেলে কই পাঠাইছেন? ব্যাগ না পাঠাইছেন? গেছে? ঠিক আছে। যারা ব্যাগ নিয়ে গেছে ভাই 10, 20, 50, 200, 100 পয়সা যা পারেন একটু সহযোগিতা করেন। অনেক কষ্ট করে ওরা আয়োজন করছে, একটু দেবেন ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা। এইবার সবদা বলতেছে গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন। গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গেছিল, আমার 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে। অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকাও দিয়ে দিয়েছে, আর 1 বস্তা সাক্ষী দেওয়ার পরে দিয়ে দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লামা সাইদি হুজুর মারা গেছে, হিন্দু মানুষ শুকরঞ্জন বালি যায় বলে আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ নাই। উনি 2 বারের এমপি ছিল, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ ছিল আমরা তেমনি নিরাপদে ছিলাম। গলা পানিতে নাইমা আল্লামা সাইদি হুজুর মানুষকে ত্রাণ দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। সেই সোনার মানুষটাকে ষড়যন্ত্র করে ভারতের ইশারায় বিদায় করে দিয়েছিল যারা, 1 বছর পার না হইতে ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে তারা। মাজলুমদের দোয়া আল্লাহ কখনো ফেরায় না। কথা কয় না কে? রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে যাই আমার ভাইয়েরা। এইবার নবী মুসা ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ মেনে নেওয়া যায় না। আল্লাহ গো কারুনের সম্পদ যা আছে সমস্ত সম্পদ সহ যেন কারুনকে জমিন গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারুনের ধন সম্পদ সহ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না, উঠতে পারবো। মাজা পর্যন্ত কোমর পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে কারুন চিৎকার মারে কাঁদে আর বলে ও নবী মুসা ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। নবী মুসা ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুকফেকি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মধ্যে যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কৃপণতা করবে, তুই কারণের কাতারে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরও বিচার করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, দান সদকা যাকাত দিতে চায় না, আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। এজন্য আসুন ভাই, প্রত্যেক বছর হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত হিসাব করে করে বছরে একবার যাকাত দেব। কার ভয়ে?
ধনী যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। এদেশে জরিপ করা হয়েছে 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত কালেকশন করা হয় আর সঠিক তালিকা করে বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক চালু করা দরকার আছে না? না, আল্লাহ যেন কবুল করেন। যাকাত হলো আর্থিক ইবাদত, আল্লাহ আপনাকে যাকাত দাতা হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমার হাত এই জায়গায় রাখছে, এই জায়গায় না রাখে, এই জন্য শুকরিয়া আদায় করবেন কা? তাহলে ধনী মানুষ হিসাব করে যাকাত দিবেন। ধনী যদি যাকাত দেয় সম্পদ কমে না বাড়ে? আল্লাহ রাস্তায় যাকাত দিলে ধন সম্পদ বিলিয়ে দিলে কমে না বাড়ে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করুন। একটু জোরে বলুন না আমিন। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বারে গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। যুবকরে দেখলে না ছেলেটে কপতি যুবক যুবতী হোটেলে গেছে, কথা বলো, একটু আনন্দ করার জন্য এলাকার কিছু যুবক ধইরা বিয়ে পড়াইয়া দিয়েছে, কথা কয় না? রাগ করতেছেন আপনারা? এজন্য যুবকরে খবরদার, খবরদার, মনে চাইলে গুনাহ করা যাবে না। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? আল্লাহ। শিশুকালের হিসাব নেবে না, হিসাব নেবেন যৌবনকালের, যে যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো। কথা কয় না হুজুর? কি কথা ঠিক আছে? শোনেন, বৃদ্ধ বয়সে লম্বা সময় রুকু সিজদা করা যায়? যায় না। লম্বা সময় রুকু থাকলে মনে হয় পড়ে যাব, বেশি সময় সিজদা থাকলে মানে দমটা আটকে আসবি। যে পৌষ মাসে শীত পড়ছে, মাঘ মাস এখন, তাইলা কথা ভাই বোঝে না গো? আমার ভাষা বোঝে? কথা বুঝতে কি কষ্ট হয়? এই যে প্রচন্ড শীত, রাত 2টার দিকে যদি কোনো মুরব্বী বলেন চাচা এই পুকুর থেকে একটু গোসল করেন তো, 2000 টাকা দেব। চাচা বলবে ভাতিজা গোসল করে পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন যুবক 2000 টাকা দেবো, হুজুর কাপড় খুলছি, টাকা বের করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে, শরীরের একটা গরম আছে, কথা কয় না? এই জন্য যুবক বয়সে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়। হে যুবক, ভালো করে বোঝার চেষ্টা করবা, যৌবনকালে ঠান্ডা পানি দিয়া ওযু বানানো যায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক এখনো সময় আছে রে যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, যৌবনকালে আমরা ইবাদত করে কাটাবো কার? এই যৌবনকালটা আল্লাহর রাস্তায় কুরবানি করব। এই যৌবনের সুন্দর সময়গুলো আল্লাহর ইবাদতে কাটাবো, কথা কয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। যুবক তুমি কি মনে করো জঙ্গলকে প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ দেখে না, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? কার হাত ধরে ওই যে পার্কে বসে আছো, কথা কয় না কে? রাগ করেন? মুরব্বী চাচা আছেন, তারা মনে হয় ভাবতেছে হুজুর আমরা মনে হয় বেঁচে গেলাম না চাচা। এরকম সোনালী দিনে আপনারা ছিল, ওই 22 বছর 25 বছর বয়সের কথা একটু চিন্তা করেন। ওই সময় কার হাত ধইরা ওই গদখালি ফুলের মালা কিনে গলায় ভরে দিছিলেন, মনে আছে সেই দিনের ইতিহাস? ও চাচা সয়ালা নৌকা চড়ে কারে নিয়ে ঘুরছিলেন ওই যে কাশফুলের ওই সাথে, ওই যে নদীর চরের ওই যে দিনের ঘটনা, ওই যে বাগান, কথা কয় না? ওই যে রাত 2টার দিকে শেফালি দরজায় যে গল্প করছিলেন, মনে আছে? সমস্ত কথাগুলো আপনার আমল নামে লিপিবদ্ধ করা আছে। এখনো সময় আছে নিজের পাপের কথাগুলো আল্লাহ তাআলার কাছে স্মরণ করে, এখনো সময় আছে তওবা করে ক্ষমা চাইতে হবে। কার কাছে? তওবা করে ফিরে আসতে হবে কার কাছে? হে যুবকে খবরদার, যৌবনকালে গুনাহ করা যাবে না। হে যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ও তোমার গানা দিন ভু রাইয়া যাইবে, গানা দিন ভু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগেই ডুবে রে বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা।
যেদিন সন্ধ্যার আগেই ডুবে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। যুবক, এগুলো তোমাদের কাছে ভালো লাগে না? যদি পারো, আমার গাড়িতে লেখা একটা বই আছে, শেষ বিদায়। একটা মানুষকে কিভাবে বিদায় করতে হবে নবীজির তরিকা। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে মৃত স্বামী স্ত্রী একে অপরকে গোসল দিতে পারবে কিনা? মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ যদি পারেন আমার 76 পৃষ্ঠার বইটা আপনারা স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। বইটার নাম কি? শেষ বিদায়। কি বিদায়? শেষ বিদায়। আমার গাড়ির ড্রাইভারের কাছে গেলে আপনারা পাবেন, 50 টাকা হাদিয়া দিয়ে সংগ্রহ করবেন। যুবক, এগুলো তো তোমাদের ভালো লাগবে না। তোমরা পড়ো উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। কথা কয় না? কথা কয় না? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার আছে না নাই? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর কিতাব পড়বা, চরিত্র পরিবর্তন হয়ে যাবে। ওই যে আজে বাজে উপন্যাস পড়লে হবে না। সেদিন ছিল বৃষ্টির দিন, হঠাৎ করে একটা মেয়ে আসলো, তার হাতের ছাতা উড়ে গেল, বুকের ওড়না উড়ে গেল, আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। নাউজুবিল্লাহ কর। এগুলো উপন্যাস পড়লে চরিত্র নষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 4 নম্বরে গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের যৌবনটাকে সংযত রাখে, নিজের যৌবনটাকে কন্ট্রোল করে। হে যুবক, ভালো করে শুনে যাও, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। 2 মিনিট আর একটা কথা তোমাদের বলে যায়। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জলেকে একটা গোপন কক্ষে নিয়ে যা বলে, দিলে বড় জ্বালা রে, পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। জলেকা কাছে আসে বলে, ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, জলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে বাঁচানোর জন্য। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে ডেকে বলেন, আল্লাহ। কি হয়েছে ভাই? কি হয়েছে? খালি প্রশ্ন দিলে হবে, প্রশ্নের সাথে টাকা দেওয়া লাগবে। খালি খালি ডাক্তারের কাছে গেলে ভিজিট লাগে না তো কি ফ্রি ফ্রি শুনবেন? টাকা দেয়। এখানে ওয়াজের হাদিয়া নিছি, প্রশ্নের উত্তর দেওয়ার হাদিয়া নিছি, তো ওইটা আলাদা বিল দেওয়া লাগবে। আর না হলে শায়েখ আহমদ হুজুর দেন। রাগ করতেছেন নাকি আপনারা? প্রশ্ন উত্তর পর্ব আলাদা করবেন। হঠাৎ করে ওয়াজের মাধ্যমে প্রশ্নের উত্তর দিলে বিতর্ক সৃষ্টি হয়ে যায়। অনেক সময় যে মিডিয়া কাটছাট করে পরে বাস আমার ভিতরে ঢুকবে। অতএব খুব সাবধান। রাগ করতেছেন আপনারা? চলেন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ এদিকে খেয়াল করেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জত আর সম্মান বাঁচানোর জন্য দৌড় মেরেছেন। আর আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো। ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ে কারে স্মরণ করছে?
আল্লাহ তাআলা সারা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এইবার শেষ দরজায় জুলেখা পেছন থেকে মারছে থাবা, ইউসুফ নবীর শরীরে জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় তাকায়া দেখে, কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে, স্বামীকে দেখা মাত্র জুলেখা চমকে উঠছে আর নেকা কান্নার অভিনয় শুরু করে দিয়েছে। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয় আমার কেউ নাই, কেউ নেতে বাঁচে আছো কিছু কথা কয় না। যেই মহিলা কথায় কথায় কান্দে দেখেন না, কিছু কিছু মহিলা চোখে পানি লাগিয়েই থাকে, মানে কান্দেই মামলা জিততে যায়। অত সহ মেয়ে কান্না করতে 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 সব বলে, মনে মনে মানুষ মনে করে সব দোষ মনে হয় ছেলের, মেয়ে মানে কিচ্ছু বোঝে না, আমি ফিডার খাই। কথা কন না কে, রাগ করেন নাকি আপনারা? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। জুলেখা একা কান্নার অভিনয় শুরু করে দিল। যার বউ কথায় কথায় কাঁদে ধমক দিবেন, বলবেন যাই নামাজে কাঁদবি, আমার সামনে কাঁদবি না। আর যদি কান্নায় কর লাগে চুপ কর, ঘটনা কি হয়েছে খুলে কর। তোর ঘটনা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদবে। কথা কয় না কে? খবরদার, যার বউ কথায় কথায় কান্দে বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। কি আছে? কি আছে? ভেজাল আছে। এত কান্না তোর কেন? জুলেখা একা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে আমরা ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া, মিথ্যা ধর্ষণের তহমত দিয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজ আলেমদেরকে মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া জেলখানায় বন্দী করবে যারা, ডিজিটাল জুলেখা তারা। কথা বলেন, কথা বলেন। রাগ করতেছেন মনে হয়, মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। সামনের দিকে যে আমি লম্বা করতে চাচ্ছি না, হে যুবক, যেন তোদের পা দুটা কাঁদে, তোদের পা ধরে আমি বলে যাই, শোনা ভাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়েরা জালে, রূপের জালে, মিষ্টি কথার মায়ায় একবার যদি ফাঁসে যাও, ফান্দে পড়িয়া বোকা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কাল নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। কথা কর। রাগ করতেছে? কি মনে করছে ওরা ভালো? আকাশের রং ধনুর মতো মুহূর্তের মধ্যে রং বদলায়। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না। কথা কয় না? এক একটা মেয়ের বালিশের নিচে 8টা 10টা করে সিমকা BTCA লেখা, অ্যাঙ্গেলে মারতেছে। এ থেকে আব্দুল্লাহ, বি থেকে বাদল, টি তে টিটুল, এম তে মামুন, এস তে সুমন। কথা কয় না, সিস্টেম করে রেখে দিয়েছে। কথা কন। এজন্য যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, একা মাত্তরি করে বিয়ে করিস না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে করে আব্বা, উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 সেকেন্ড না হলে 2 সেকেন্ড। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা, বিয়ে করে 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে ফেলে গেছে। এজন্য যুবক, মা বাবার মনে কষ্ট দিয়া কোন সন্তান কোনোদিন সুখী হতে পারে? পিতামাতার দোয়া আছে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। কোন কোন যুবক বিয়ে করেনি? হাত তুলে বাধা দাও, মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে। হাত তোলো, হাত তোলো, হাত তোলে না। মানে কি দেখছেন? পিচ্ছি পিচ্ছি ফলাফল হাত তোলেন, তার মানে বান্ধবী কথা দেওয়া আছে। এই সন্তানদের নষ্ট করেছে অভিভাবকেরা। এই মোবাইল, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন না কেন ভাই? সারা রাত ঘরের দরজা লাগাইয়া কথা কেন উল্টো পাল্টা ভিডিও দেখে। সন্তান এরকম আছে না নাই? আছে না নাই? তাহলে সন্তানদেরকে নষ্ট করছে এই টাচ মোবাইল। এই জন্য অভিভাবকদের উচিত বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিবেন না। কথা কন, কথা কন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। আজকে 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে স্বামী সন্তান রাইখা আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যেই নারী সন্তান রেখে বাচ্চা রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলি রে মহিলা?
কেমনে পারলি স্বামী সন্তান রেখে কেমনে পারলি আর একটা ছেলের হাত ধরতে? এর কথা মানে কে? দুই বাচ্চার মা বিবাহের দাবিতে জামালপুর থেকে যশোর চলে আসে। কেমা তোমার বাড়ি? কয় জামালপুর। যশোর? কয় আপনাদের গ্রামের বলটু। কি করছে? আমার সাথে মোবাইলে প্রেম করেছে, 5 বছর ধরে আমাদের সম্পর্ক। কথা কয় না? আছে না? আছে না? রাগ করতেছেন? এই যে কয়েকদিন আগে কালবেলা নিউজ দেখলাম, চাচা তো দেবরের বাড়িতে ভাবি আসছে, প্রবাসী ভাবি। কেন? আমার স্বামী বিদেশে গেছে, দেবর আমার সাথে রোমান্টিকতা করতে গিয়ে আমার পেটে এখন 7 মাস। আজকে সমাজটা গেছে রে ভাই, গেছে এই পরকীয়ার অভিশাপে। আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেমে। কথা কন। শুধু নারীর দোষ দিয়ে লাভ নাই, এক হাতে তালি বাজে না, দোষ পুরুষেরও আছে। এই যুবক, একটা নারী বিবাহিত, সন্তান আছে, স্বামী আছে, তার দিকে কেমনে নজর গেল? তোর বোনের সাথে যদি এমনটা কেউ করে মাইনে নিবি? তোর মায়ের সাথে, তোমার ফুফুর সাথে, খালার সাথে? কথা কর না, কথা কর না। তো ওইটা কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী। মেয়ে কি দুনিয়াতে অভাব আছে যে একটা মেয়ের সংসার আছে তার দিকে নজর দিলি? ফাজিল ছেলে কথাকার, বদমাইশ। কথা কয় না কেন? হ্যাঁ, তো ভালোই যখন বাসিস, দুনিয়া তার মানুষ নাই। কত কত নারী আছে বিধবা, অসহায়, স্বামী পরিত্যক্তা, 2-3টা বাচ্চার মা, যা রেডিমেড বাচ্চা সহ মহিলাটারে বিয়ে কর, আল্লাহ খুশি হবে। কথা কন। আর একটা মানুষের দিকে নজর দিস কেন? ভালো হয় না, এই যে নামাজের সময় আছে, তাছাড়া সাইজ করলে মানে খুব এখনো সময় আছে। যুবক, পরিবর্তন হয়ে যাও। বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। আর এই দেশের নারীর অভাব নাই, পুরুষের চাইতে এখন নারীর সংখ্যা বেশি। এই খবরদার, কোন মুসলিম ভাইয়ের বইয়ের দিকে নজর দিবি না। কথা কয় না কেন? আল্লাহর কাছে কিন্তু কঠিন বিচার হবে, কঠিন বিচার। একে তো মুসলিম ভাইয়ের হক নষ্ট করছো, তারপরে ভরা সংসারে যায় কি? কথা কয় না কেন? গুণে ডবল হবে, ডবল ডবল। ভালো হয়ে যায় কি? হুজুর কথা ঠিক আছে না? খালি মহিলার দোষ দিলে লাভ নাই তো, এর গেলে দোষ বেশি। এরা ভাবি রাস্তাঘাটে দেখলে আসসালামু আলাইকুম ভাবি, উঠলে ওঠে সালাম। আপনার যে চেয়ার রাখো দেখে মনে হয় না 2 বাচ্চার মা হয়েছে। ভাবি চিন্তা করে যে এত প্রশংসা করে, একটু মাঝে মাঝে তার সাথে সময় দেই না। কথা কয় না? আছে না? নাই। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। মা বোন যারা বসে আছেন, মা দেবর আর দুলা ভাই হইতে দূরে থাকবেন। কথা কয় না? এরা হলো বিষাক্ত সাপ, এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। আল্লাহ যেন মা বোনদের হেদায়েত দান করেন। একটু চিল্লায় বলেন আমি। রাগ করতেছেন? ওদের সে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সত্য মাকাশে। এখন আর মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় কই কলা বাগানে। আল্লাহ যেন হেদায়েত দান করে। এটা জোরে বলেন আমিন। তাহলে যুবক, আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। শয়তান ওয়াসওয়াসা দিবে, যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে না। আল্লাহ যেন যুবকদেরকে যৌবনকালে আল্লাহর ভয়ে নিজেকে কন্ট্রোল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া হাদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলেমেয়ে আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, ডাক্তারের কাছে রোগী আমানত, দেশের নেতার কাছে দেশের জনগণ হলো আমানত। 5 নাম্বার কি? আমানত রক্ষা করা। আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি পালন করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। এই যে কিছুদিন পরে আসবে ওয়াদার মৌসুম, এক নেতার আসবে আর ওয়াদা দেবে, ভাই আমার আগামীতে যদি আমাকে নির্বাচিত করতে পারেন, গ্যাস দেব, বিদ্যুৎ দিব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কথা এই জন্য ওদের কথা বিশ্বাস করা যাবে? ওয়াদা দেয় 152টা, কাজের বেলায় একটাও করে না। কথা কম বোঝা গেল? তাহলে ওদের প্রতিশ্রুতি বিশ্বাস করা যাবে না। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম
আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, আল্লাহর ভয়ে যত্ন সহকারে সালাত আদায় করে। শুধু একা নামাজ পড়বেন না, স্ত্রীকে নামাজি বানাবেন, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবেন। একটা পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না, খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেবেন না, আরো খুশি হবেন। ছোট ছোট বাচ্চা মসজিদমুখী মানে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মসজিদ কমিটি দায়িত্ব নেবেন, বাচ্চাদেরকে চকলেট দেবেন। 40 দিন জামাতের সহিত যে বাচ্চারা নামাজ পড়বে, 40 দিন পরে ওদেরকে গিফট দেবেন, উৎসাহ দেবেন, অনুপ্রেরণা দেবেন। শুধু মসজিদের উন্নয়ন করবে, মাহফিল দিলে হবে না, ইমানের উন্নয়ন করবে, কাজ করা লাগবে, মুসল্লি কালেকশনের তরিকা খোঁজা লাগবে। কথা কয় না? তাহলে ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেবেন না। ওরা ওযু পারে না, দুষ্টমি করে, কাতারে ফাঁক দিয়ে লাফালাফি করে, দাড়ি টান দেয়, চুল মানে টুপি ধরে টান দেয়, এগুলো দুষ্টমি করবে। 7-8 বছর 10 বছর বয়স, এদের দুষ্টমি করারই বয়স। না করে কি আপনি 60 বছরের চাচা লাফালাফি করবেন, আর আপনি লাফ দিলে হাড্ডির জয়েন্ট খুঁজে পাওয়া যাবে? অতএব ভালো হয়ে যাবে। অতএব ছোট বাচ্চা গেলে ধমক দেওয়া যাবে, ওদেরকে আদর করে শিখাইতে হবে। আল্লাহ যেন বুঝ দান করে। জোরে বলুন আমিন। এই 7টা গুণাবলী যদি আমরা আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাহ বলেন তারাই হবে উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবেন, আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন হাত তুলে দেখেন। আমল করবেন তো ইনশাআল্লাহ। আলোচনার সারমর্ম এদিকে খেয়াল করেন, সার সংক্ষেপ কথা এদিকে। 1 নাম্বার বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করে। 2 নাম্বার জবান দিয়ে যেটা বললে সব হয়, যেই কাজ করলে সব হয়, যেই জিনিসগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি। অনার্থক কথা বলবো না, অনার্থক কাজ করবো না, অনার্থক জিনিস শুনবো না, ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহ সম্পদ দিল, সক্রিয়ভাবে প্রত্যেক বছর হিসাব করে যাকাত দেব ইনশাআল্লাহ, একবার বছরে একবার। আর 4 নাম্বার নিজের যৌবনটাকে হেফাজত করব, কোনো পরকীয়া করব না, কোনো গুনাহ করব না, হালাল স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর কাছে যাব। এ কথা কয় না কা? কি রাগ করছে? তাহলে ভালোবাসা বিনিময় হবে হালাল স্ত্রীর সাথে। স্ত্রীকে ভালোবাসুন, সময় দেন, অন্য নারীর দিকে তাকায় লাভ নেই। নিজের ঘরে যেটা আছে এটারে ভালোবাসা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 4 নাম্বার নিজের যৌবনটাকে হেফাজত করা। 5 নাম্বার আমানত রক্ষা করা। আপনার স্ত্রীও আমানত, ছেলে মেয়ে সব আমানত, জান মাল সম্পদ সময় টাকা সব আমানত। কথা কয় না? আর 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, যা বলবেন সে কথা রাখবেন। আর 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা। আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? তাহলে পড়বো তো ইনশাআল্লাহ। এই 7টা কোয়ালিটি, 7টা গুণ দিয়ে আমরা জীবন সাজাইতে পারলেই জান্নাতুল ফেরদাউস কনফার্ম ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবকদের পাশে থাকবেন, দান সদকা যা পারেন করবেন ইনশাআল্লাহ। আর যারা বই নেবেন, আমার গাড়ির ড্রাইভারের কাছে গেলে ইনশাআল্লাহ স্মৃতি হিসেবে 50 টাকা হাত দিয়ে দেব, বইটা সংগ্রহ করতে পারেন। বাবাজি দোয়া, বাবাজি দোয়া। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই যাদের ওযু আছে দয়া করে তারা যাবেন না, এই জায়গায় একটা ছোট জামাত হবে ইনশাআল্লাহ। এই জায়গায় জামাত হবে। আর এদিক মাইকে না, মুখে একজন আজান দেওয়ার জন্য রেডি হোক, একটা ছেলে রেডি হোক, শুধু মুখে আজান দেবা। আর আপনারা কাদা সোজা করে দাঁড়া দেবেন, সংক্ষিপ্ত মুনাজাত। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মহেশপাড়া হিলফুল ফজল যুব সংঘের আয়োজন